Prestige short drama. ফিরোজপুর নামের একটি গ্রামে একটা ছোট্ট ছেলে বাস করত। তার নাম ছিল রাশেদ। রাশেদ খুবই গরিব ছিল, কিন্তু সে ছিল অনেক সৎ। একদিন সে বাজারে যাচ্ছিল। আজ আম্মার জন্য কিছু খাবার কিনতে হবে, কিন্তু আমার কাছে তো খুব কম টাকা আছে। এই বলে সে সামনের দিকে হাঁটতে লাগলো। হঠাৎ সামনে দেখতে পেল একটি থলে পড়ে আছে। এটা কি? মনে হচ্ছে টাকা আছে। থলেটা সে হাতে তুলে নেয় এবং দেখতে পাই এর মধ্যে অনেকগুলো টাকা। এত টাকা যদি আমি রেখে দিই তাহলে তো আমাদের কষ্ট শেষ হয়ে যাবে। এরপর সে থলেটা হাতে নিয়ে ভাবতে লাগলো যে এই থলে দিয়ে সে কি করবে। এরপর সে সিদ্ধান্ত নিল, না, ইসলামে তো হারাম জিনিস নিতে মানা করা হয়েছে। এটা যার তাকে ফিরিয়ে দিতে হবে। তখনই সেখানে একজন বৃদ্ধ মানুষ দৌড়াতে দৌড়াতে আসে এবং তার হারানো টাকা খুঁজতে থাকে। হায় আল্লাহ, আমার টাকার থলিটা কোথায় গেল? চাচা, আপনি কি এই থলিটা খুঁজছেন? হ্যাঁ বাবা, এটা আমারই। তুমি কোথায় পেলে? আমি রাস্তায় পেয়েছি, তাই আপনাকে ফেরত দিচ্ছি। তুমি চাইলে এই টাকা রেখে দিতে পারতে, ফেরত দিলে কেন? আল্লাহ সব দেখেন, আমি হারাম টাকা নিতে চাই না। তুমি খুব ভালো ছেলে। এই নাও, এটা তোমার জন্য উপহার। না চাচা, আমি এটা নিতে চাই না। এটা তোমার সততার পুরস্কার। রাশেদ সবসময় এভাবে সত্যের পথে চলে। সততার পুরস্কার পেয়ে সে অনেকটা আনন্দ হয়ে দুপুরে বাড়িতে ফিরে এলো। তখন তার মা তাকে জিজ্ঞেস করল, বাবা, আজ এত খুশি কেন? আম্মা, আজ আমি সত্য কথা বলেছি, আর আল্লাহ আমাকে পুরস্কার দিয়েছেন। মনে রেখে বাবা, যে সত্যের পথে চলে আল্লাহ তাআলা তাকে কখনো কারো কাছে ঠকতে দেয় না। তার উপর আল্লাহর রহমত নেমে আসে। তুমি সবসময় সত্য ও ন্যায়ের পথে চলবে। ইনশাআল্লাহ মা। বন্ধুরা, এই গল্প থেকে আমরা শিক্ষা পেলাম, সততা সবসময়ই ভালো ফল দেয়। আল্লাহ সব কিছু দেখেন, তাই কখনো মিথ্যা বা অন্যায় করা উচিত না। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো এই গল্পটি? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো। এরকম আরও সুন্দর সুন্দর গল্প পেতে পেজটি ফলো করো।